তো তোমাদের এখন সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমরা জানো জানুয়ারি মাসেই মাঠ হবে, ডেটও মোটামুটি বলে দিয়েছে। তো ব্যাপার হচ্ছে তোমাদের এখন যারা পাস করেছো, যে 60,170 সামথিং যে ছেলেরা তোমরা পাস করেছো তাদের, এবং যারা কেপি কনস্টেবল পরীক্ষা প্রিলিমিনারি দিয়েছো যাদের, তাদের দুই ক্ষেত্রে এখন সামনে একটাই টার্গেট হচ্ছে মাঠ। তো মাঠ সম্বন্ধে আমার অনেকগুলো ভিডিও আছে, কিভাবে 800 মিটার দৌড়াবে, কিভাবে কি কি মেজারমেন্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট প্রয়োজন হয়, হ্যাঁ, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে বুক কতটা লাগে, কতটা ফোলাতে হয়, তোমরা যতটা জানো এবং যতটা বাস্তব অভিজ্ঞতা সেখান থেকে আমি তোমাদের কিন্তু বলার চেষ্টা করেছি বিভিন্ন ভিডিওতে। তবে এটা আমার নিজের মাঠ পাশের একটা যে এক্সপিরিয়েন্স, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। তো ব্যাপার হচ্ছে তোমরা প্রথমে কি কি ডকুমেন্ট লাগে দেখো। দুটো ফিট সার্টিফিকেট আমার কাছে আছে, এইটা একটা ফিট সার্টিফিকেট এবং এটা একটা ফিট সার্টিফিকেট। এই ক্ষেত্রে এই যে পরীক্ষাটা, এর এক্সাইজ কনস্টেবলের পরীক্ষা, সেখানে ফিট সার্টিফিকেটটা ফিল্ড রেজাল্ট বলে দেখো, যে রেজাল্টটা দিচ্ছে সেটা আলাদা করে দিয়েছে ফিট সার্টিফিকেটটা। আর এইটাতে দেখো ফিট সার্টিফিকেটটা পাস্ট ইন পিইটি বলে এখানে কিন্তু স্ট্যাম্প ফেলে দিয়েছে। তো দু রকম ফিট সার্টিফিকেট দিতে পারে। প্রথমত যেটাই হোক না কেন, তোমাদের প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের প্রথমে একটা স্টিকার দিয়ে দেবে এখানটাই, এবং এখানেও স্টিকার দিয়েছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন এফিসিয়েন্সি টেস্ট হলো তখন এখানে কিন্তু পিইটি স্টিকার দেয়নি। এই ক্ষেত্রে এখানে একটা আলাদা করে একটা পেজ আমাকে অ্যাড করে দিয়েছে এখানে, এবং এইটা কিন্তু এখানে স্টিকার মেরে দিয়েছিল। দুই ক্ষেত্রে দুটোই কিন্তু ফিট সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ। তো ব্যাপার হচ্ছে তোমরা যে কিউআর কোডের অ্যাডমিটটা নিয়ে যাবে, দেখো আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবে, এবং প্রত্যেকটা কথা তোমরা গুরুত্ব দিয়ে শুনলে যারা নতুন মাঠ করছো তাদের কিন্তু খুবই কাজে লাগবে। এবং আমি কোন কোন কথাগুলো বলি সেগুলো অনেকে কমেন্ট করো, কমেন্টে বলো যে এরকম সম্ভব নয় বা নয়, কোনটা সম্ভব কি কোনটা নয় সেটা আমি তোমাকে খুব সহজে বলবো। সাধারণত যখন তোমরা মাঠে যাবে তোমাদের একটা কিউআর কোডের এরকম অ্যাডমিট দেবে পিআরবি থেকে, এই অ্যাডমিট, এবং অ্যাডমিটে এখানে কিউআর কোড থাকবে, এটাতেও তাই আছে দেখতে পাচ্ছ। এই অ্যাডমিটটা তোমাদের ডাইরেক্টলি প্রিন্ট করে নিয়ে যেতে হবে। আমি বলবো তোমরা জেরক্স করবে না, অবশ্যই ডাইরেক্টলি প্রিন্ট করে নিয়ে যাবে। আমার একটা কালার কপি আছে, কালার কপি নাও হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, আমার বাড়িতে প্রিন্টার ছিল আমি কালার কপি নিয়ে গেছি, যদি এগুলি তোমাদের কাজে লাগবে না তো তোমরা এটা নিয়ে যাবে। এবং এখানে বলে দিই যে কি কি লাগবে। অবশ্যই তোমাদের যে westbengalpolice.gov.in এখান থেকে, অথবা ওয়েস্ট বেঙ্গল তোমার যে পিআরবি যে সাইট আছে সেই সাইট থেকে ডাউনলোড করলে অ্যাডমিট ডাউনলোড করার পর তোমাদের কি কি লাগবে, কি কি ম্যান্ডেটারি, অবশ্যই তোমাদের কি করতে হবে, তোমাদের এখানে বলে দিয়েছে তোমাদের কি কি করতে হবে। তোমাদের অবশ্যই অরিজিনাল অ্যাডমিটের সঙ্গে অরিজিনাল আইডি প্রুফ তোমাদের নিয়ে যেতে হবে। অরিজিনাল আইডি প্রুফ, আইডি কার্ড, সেটা হতে পারে তোমাদের ভোটার কার্ড, হতে পারে আধার কার্ড, হতে পারে প্যান কার্ড। আমি সবসময় বলবো এই আইডেন্টিটা 2 কপি নিয়ে যাবে। এটা খুব ভ্যালুয়েবল জিনিস। কেন ভ্যালুয়েবল? এ কারণেই বলছি, দেখো এটাতেই তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যে ফিট সার্টিফিকেটের যে স্টিকার সেটা দেওয়া থাকে, তো এটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগে। এখানেও তাই, দেখো যদি তোমাকে এরকম করে আলাদা কাগজ দিয়ে দেয়, এখানেও কিন্তু সিগনেচার করা থাকে এবং থাকে, এবং এখানে ভেরিফাই করা থাকে ওদের দ্বারা, হ্যাঁ, ওরা ভেরিফাই করে এবং স্টিকারটা চেয়ে, এটা কিন্তু যথেষ্ট ভ্যালুয়েবল। অর্থাৎ এই যে অ্যাডমিট কার্ডটা অবশ্যই 2 কপি নিয়ে যাবে। এ কারণেই কোনো কারণবশত যদি তাড়াহুড়োতে বা কোনোভাবে ছিঁড়ে যায় অ্যাডমিটটা, বা জল পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় যে কোনোভাবে, সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিটটা কিন্তু স্টিকার চেটানোর জায়গা পাবে না, এবং সেখানে তোমরা বিব্রত হবে এবং বিপদে পড়ে যাবে। তার জন্য অবশ্যই 2 কপি রাখবে। একটা খুব সেফলি ব্যাগের মধ্যে রেখে দেবে, এবং একটা হাতে নিয়ে তোমরা যাবে। যদি কোনোভাবে নষ্ট না হয় তখন সেটাতেই তোমার কাজ চলে যাবে, কিন্তু যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে অবশ্যই দ্বিতীয় অ্যাডমিটটা তোমার কিন্তু উপকারে আসবে। তো এটা বলে দিলাম, অ্যাডমিট কার্ড 2 কপি নিয়ে যাবে। আইডি কার্ড তোমাদের একটা যে কোনো চেয়েছে, কিন্তু আমি বলবো 2টো আইডি কার্ড নিয়ে যাবে। প্যান কার্ড, আধার কার্ড হোক, ভোটার কার্ড, আধার কার্ড হোক, যে কোনো কারণবশত কোনো রকম সমস্যা হলে 2টো আইডি কার্ড নিজের কাছে রাখলেও সমস্যা নেই, এবং তাদের জেরক্স কপি নিয়ে যাবে। এগুলো দরকার নেই, কিন্তু আমি বলছি তোমাদের সেফটির জন্য। 3 নম্বর হচ্ছে তোমাদের যে কার্ড, এই তোমাদের যে কাস্ট সার্টিফিকেট, যেটা তোমাদের বলা থাকবে। খুব ওবিসি নিয়ে সমস্যা হচ্ছে, ওবিসি রিভ্যালিডেশন লাগবে কি লাগবে, দেখো যদি ওবিসি রিভ্যালিডেশন না হয়েছে সেক্ষেত্রে পুরোনো সার্টিফিকেটটাই নিয়ে যাবে। রিভ্যালিডেশন হলে ওটা নিয়ে যাবে, ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। আর কি করবে, যারা মেয়েদের যে রান যেটা শুরু হবে, রান মেয়েদের ক্ষেত্রে যদি কেউ প্রেগনেন্ট থাকে, অবশ্যই তোমরা তোমাদের হেলথ সেন্টার বা যে কোনো জায়গা থেকে একটা সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাবে, যে আমি দৌড়াতে পারবো না, এটা তোমার প্রুফ, তোমার সেখানে কিন্তু পাস করানো হবে। মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান আছে তোমরা জানো, ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান আছে তোমরা জানো। ট্র্যাক 200 মিটার এবং 400 মিটার, বহরমপুরে মনে হয় 400 মিটার ট্র্যাক আছে। ট্র্যাক যত বড় হবে ততটা সুবিধা হয় বলে মনে হয়। আমি কোনোদিন 400 মিটার ট্র্যাকে দৌড়াইনি, যতবার পাস করেছি 200 মিটার ট্র্যাকে দৌড়েছি।
কিন্তু 400 মিটার ট্র্যাক হলে আমি শুনেছি সুবিধা হয়, এবং আমরা প্র্যাকটিসেও দেখেছি যে 400 মিটারে সময়টা একটু এরকম মাইন্ডে রাখার দরকার নেই, 200 কি 400 রাখার দরকার নেই, তোমরা পাস করেছো এখানে মানে পাস করবে। আর কি লাগবে, আর তোমাদের সবসময় অবশ্যই তোমাদের যেটা বলছিলাম যে তোমাদের কিছু এর বাইরে কোনো ডকুমেন্ট তো তোমাদের কিছু হচ্ছে না, যখন অ্যাডমিট ইস্যু হবে তখন আমি বলে দেবো আলাদা করে ভিডিও করে। কিন্তু তোমরা অবশ্যই মেজারমেন্টটা ঠিকঠাক করে যাবে। তোমার ওজন যদি কম থাকে তো এই কয়েকদিনে হয়তো ওজন বাড়ানো সম্ভব নয়, খুব যদি কম থাকে 2-1 কেজি থাকলে আমি বারবার বলেছি জল খাবে, কলা খাবে এবং হাই প্রোটিন খাবার খাবে, ওজন একটু হলেও গেন হবে। আর যাদের কেপি কনস্টেবল আছে, মাঠ আছে, যাদের একটু সময় পাচ্ছ, তোমাদের যদি ওজন কম থাকে 52 কিলো 53 কিলো ওজন থাকে, 57 কিলো করতে হবে, সেক্ষেত্রে এখন হাই প্রোটিন খাবার খাওয়া দাওয়া করবে, প্রচুর পরিমাণে হাই প্রোটিন খাবার একটা লিস্ট তৈরি করবে, দরকার হলে ডাক্তার দেখিয়ে নেবে, বলবে যে আমার ওজন ইনক্রিজ করতে হবে, তো তোমরা হাই প্রোটিন খাবার দাবার খাবে এবং আজে বাজে খাবার খাবে না, অটোমেটিক তোমার ওজনটা বেড়ে যাবে। তো ব্যাপার হচ্ছে ওজন 57 কিলো অবশ্যই লাগবে, এতে কমে কিন্তু তোমরা কোনো মতেই পাস করবে না। কেননা যে মেশিনের উপর দাঁড় করিয়ে তোমাদের বারবার বলেছি আবার বলছি তোমাদের ওজন এবং হাইট মাপা হয়, সেটা পুরোপুরি কম্পিউটার জেনারেটেড সার্টিফিকেট বার করে, অর্থাৎ তুমি চাইলেও, উনি যদি চান যে তোমাকে পাস করে দেবে, চাইলেও পারবে না। বুক কিন্তু পারবে, বুককে হাতে ফিতেতে মাপা হয়, সেখানে কোনো কম্পিউটারের সঙ্গে কোনো কিছু ফিতে অ্যাড থাকে না, সেখানে বুকটা কিন্তু তোমার হয়তো কোনোভাবে তোমাকে হেল্প করলেও করতে পারেন, কিন্তু ওজন এবং হাইটে হেল্প করতে পারবেন না। তাই তোমাদের অবশ্যই ওজনটা সম্বন্ধে সচেতন থাকতে হবে এবং হাইট সম্বন্ধে তোমাদের সচেতন থাকতে হবে। হাইট যাদের একদম গায়ে গায়ে নেই, বারবার বলেছি দাঁড়ানোর প্রসেসটা ঠিক রাখবে, একদম স্ট্রেট দাঁড়াবে, মাথা হালকা সামান্য ঝোকাবে, একটু ঝোকালে পয়েন্ট সামথিং এর ডিফারেন্স হয় এবং সেখানে তোমাদের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলে দিই, কেউ যদি কখনো ফিট সার্টিফিকেট থেকেছে, কখনো যদি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমরা পাস করেছো, হাইট এবং ওয়েটে উঠতে গেছো, ওয়েট কমা বাড়া হতে পারে, হাইট কমা বাড়া সচরাচর হয় না, তাহলে ফিট সার্টিফিকেটের সঙ্গে নিয়ে যাবে। যদি হাইটে তোমাকে বাদ দেওয়া হয়, সাপোজ ধরো তোমার 167 সেন্টিমিটার হাইট আছে, একদম অ্যাকিউরেট, এবং এই হাইট নিয়ে তুমি কখনো পাস করেছো, এখন তুমি ওয়েট ওজন হাইটে দেখা যাচ্ছে যে 166.8 দেখাচ্ছে, এরকম দাঁড়াচ্ছে, তখন তুমি সার্টিফিকেট দেখাবে যে দেখুন আমার 167তে আমি পাস করেছি, তাহলে আমার এই 0.2 মিটার হয়তো দাঁড়ানোর সমস্যার জন্য আমার কমে গেছে, আমাকে আর একবার দাঁড়াতে সুযোগ দেওয়া হোক, তখন তারা কিন্তু দাঁড়াতে দেবে। এবং তখন তোমরা ঠিকভাবে দাঁড়িয়ে হালকা মাথাটাকে নামিয়ে ঝুঁকিয়ে ঠিকভাবে বডিকে স্ট্রেট রেখে তোমরা হাইটটাকে করবে, অ্যাডজাস্ট করবে, দেখবে আশা করি ওই জায়গাটা তোমাদের রিকভার হয়ে যাবে, অর্থাৎ তোমরা পাস করে যাবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এই কয়েকটা জিনিস দেখে, তারপর দেখে বুকের ছাতি, বুকটা তোমার 78 সেন্টিমিটার, ফুলিয়ে 5 সেন্টিমিটার, যদি তোমার 78 সেন্টিমিটার থেকে বেশি বুক থাকে, 82-83 সেন্টিমিটার, আর ফোলাতে যদি অসুবিধা হয়, নিঃশ্বাসটা পুরো বার করে দেবে, বার করে দিয়ে বুকটাকে ছোট করে নেবে, যাতে তোমার অটোমেটিক যেন তুমি তোমার বুকের ছাতিটা যেন এমনি কমে আসে, অর্থাৎ তোমার তো 82 নিয়ে দরকার নাই, তোমার তো 78 দরকার, তোমার 79, 80 এরকম কাছাকাছি নিয়ে আসবে বুকটাকে, তারপর ঝট করে ফোলাবে বুকটা, দেখবে অটোমেটিক তোমার 82 যাবে, মানে 4 সেন্টিমিটার বেড়ে গেল, আর 1 সেন্টিমিটার তুমি বাড়িয়ে দিলে ফুলিয়ে তোমার কিন্তু পাস করার সম্ভাবনা থেকে যাবে। এই নিয়েও ভিডিও কিন্তু আমার দেখবে আগে আছে, যদি সমস্যা হয় তুমি গিয়ে একবার অন্য ভিডিওগুলো দেখে নিতে পারো। তবে আমি বলছি বেশি বুক থাকলে বুকটাকে পুরো নিঃশ্বাস বার করে দিয়ে কমিয়ে দেবে। এই হয়ে গেল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তুমি পাস করে গেলে এইরকম একটা স্টিকার, ফিট ইন পিএমটি, দেখো হাইট কত, ওয়েট কত, হ্যাঁ তোমার চেস্ট নর্মাল কত, চেস্ট এক্সটেনশন করে কত লিখে দেওয়া আছে এখানে, হ্যাঁ এটা হয়ে গেল ফিট ইন পিএমটি ফর তোমার কনস্টেবল, যেটা বললো এখানেও তাই, দেখো সেম জিনিস লেখা আছে ফিট সার্টিফিকেটে, এই কথাটা তোমরা আমি সাইডে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো ঠিক আছে, এটা হয়ে গেল। এবার তোমার রানের জন্য তোমাকে মাথায় টুপি দেওয়া হবে, তোমাকে রানের জন্য বুকে চেস্ট নাম্বার দেওয়া হবে এবং তোমাকে গ্রাউন্ডে ডাকা হবে। গ্রাউন্ডে যাওয়ার আগে তোমরা যদি কারো যদি ওজন কম থাকে, জল খেয়ে হয়তো তোমরা ওজনটা বাড়িয়েছো, সেক্ষেত্রে বাথরুম গিয়ে ঝট করে যাওয়ার চেষ্টা করবে, বাথরুম করে এসে রানে দাঁড়াবে, পেটটা একদম খালি করার চেষ্টা করবে, তাহলে দৌড়াতে ভালো পারবে। দেখো আমাকে অনেকে কমেন্ট বলেছো যে এইভাবে হিসাব করে দৌড়ানো যায় না। এবার হিসাব করে দৌড়ানো যায় কি যায় না এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। আমি দেখো হিসাব করে দৌড়েছি, আমি 100 বার বলবো আমি হিসাব করে দৌড়েছি, আমি কোনোদিন লং দৌড়তে পারিনি, বিরাট দৌড়েছি 5 কিলোমিটার 6 কিলোমিটার আমি দৌড়তে পারিনি। আমার প্রতিটা পাকে একটা হিসাব থাকতো যে আমি এই সময়ের মধ্যে আমি পাকটাকে ঢুকবো, যদি কোনো কারণে 2 সেকেন্ড বেশি লেগে যায় আমি পরের পাকে কিন্তু 2 সেকেন্ড কমাবো, এবং কোনো কারণে যদি আমি দেখলাম যে বেশি ধরে ফেলেছি, আমার দমটা কমে যাবে, তখন আমি একটু নিজেকে লুজ করে দিয়ে আমি টাইমটা বাড়িয়ে নিয়ে আবার নিজেকে দম করার চেষ্টা করতাম। হিসাব করে দৌড়ানো যায়। আমি হাতের মধ্যে লিখতাম, প্রত্যেকটা পাক ঘড়ি গুনতাম, এক পাক এত সেকেন্ড, 2 পাক আমাদের ভিডিও করা আছে যে কোন পাক কত সেকেন্ডে দৌড়াবে, এবং তত সেকেন্ড আমার লেখা ছিল এত মিনিট এত সেকেন্ড 3 পাক, এত মিনিট এত সেকেন্ড 4 পাক, এত মিনিট এত সেকেন্ড 5 পাক, আমার এটা একটা ভিডিও আছে। এবং অনেকে কমেন্ট করেছে এত হিসাব করা যায় না,
হিসাব করতে পারো কি পারো না সেটা তোমার পুরোপুরি নির্ভর করছে তোমার উপর। তুমি হয়তো তোমার প্রসেসে তুমি রান পাস করতেই পারো, অবশ্যই দরকার হয় না হিসাবের, কিন্তু আমার মতো ছেলের জন্য যারা দুর্বল, যারা 7 মিনিট 8 মিনিট পর্যন্ত লেগে যায় 1600 মিটার মারতে, তাদের ক্ষেত্রে হিসাবটা খুবই দরকার আমার জন্য। যদি কেউ বহুদিন ধরে দৌড়াচ্ছ আলাদা কথা, পরবর্তী ক্ষেত্রে আমি নিজে পাস করেছি বলেই কথাটা বলছি, আমি জোর দিয়ে এই জন্যই কথাটা বলতে পারছি যে আমি কিন্তু সেই হিসাবেই পাস করে এসেছি, আমার মধ্যে সেভাবেই কনফিডেন্স এসেছে যে না আজকে আমি 6 পাক দৌড়েছি, আমাকে আর 2 পাক কভার করতে হবে একই স্পিডে, এবং 6 পাকের জায়গায় 6.5 পাক 4 দিন পর দৌড়াচ্ছি, 2 দিন পর 7 পাক কমপ্লিট করছি, যখনই 7 পাক করছি নিজের কনফিডেন্স চলে আসছে, আর একটা পাক তো করে ফেলবো। তো হিসাব করে হয় ভাই, যদি যারা বলছো কমেন্ট করছো যে হিসাব করে হয় না, তারা তারা তোমরা তোমাদের মতন দৌড়াও, তোমরা তোমাদের প্রসেসে চলো, সেটা আমি জোর করছি না যে না তোমার হিসাব করতেই হবে তা বলছি না, তবে যারা এটা ফলো করছে তাদের অবশ্যই ফলো করতে দাও, কারণ এরকম করে হয় ভাই, মাঠ পাস করা যায়, আমি পাস করেছি। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে প্রত্যেকটা পাকে যদি তুমি হিসাব না রাখো, যদি তুমি খুব লুজ করে দাও নিজেকে, বা যদি তুমি খুব স্পিড দিয়ে দাও, সেক্ষেত্রে তোমারই কিন্তু সমস্যা হবে। হয়তো কোনো হিসাব যদি না থাকে, বেহিসাবি ধরলে কিন্তু অসুবিধা হবে। লং টার্ম ধরেছে, তোমাদের অভিজ্ঞতা চলে এসছে, তোমাদের একটা আইডিয়া চলে এসছে, পায়ের একটা ফ্লো চলে এসছে, সেটা আলাদা ব্যাপার। যদি পায়ের ফ্লো না আসে, তোমাকে প্রতিটা পাক একটু টাইমিং ধরে দৌড়াতে হবে। তো মাঠ পাস করলে তোমাকে ফিট সার্টিফিকেট দেওয়া হবে, জানি না কিরকম ফিট সার্টিফিকেট দেওয়া, হয়তো এরকম দিতে পারে স্টিকার, অথবা এরকম দিতে পারে। আমি যতবারই দিকে গেছি স্টিকারটাই দেখেছি, তবে এই মাঠটা শুধুমাত্র এক্সাইজ ডিপার্টমেন্টের যে মাঠটা, সেটা আমাকে এটা দিয়েছিল দুর্গাপুর মাঠে। ঠিক আছে, এবং এখানে আমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, পিইটি পিএমটি রোল নাম্বার, আমার ক্যাটাগরি কি ছিল, হ্যাঁ, আমার ডেট পিএমটি কি ছিল, কোথায় সেন্টার পড়েছিল সেটা, এবং আমার পাস্ট ইন পিইটি বলে এই যে বড় করে একটা ছিল, এবং এখানে একটা সিগনেচার ছিল। আমি দৌড়ানোর মধ্যে আমার মুখের অবস্থা এই কালো, চুল ফুল ছোট ছিল, তো এই যে অবস্থাটা, এই যে গেঞ্জিটা পরে দৌড়াইছিলাম, এটা এখনো আমার কাছে আছে, কারণ এটা নিয়ে আমি চাকরি করেছি, এটা আমার চাকরি পাওয়ার জায়গা। ঠিক আছে, তো এগুলো আর কি মানে তোমাকে মোটিভেট করবে জিনিসগুলো, তার জন্যই বলা। তো কখনো ডিমোটিভেট হবে না। আর সত্যি কথা বলি যে তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে, তুমি অবশ্যই তোমার মধ্যে সেই জায়গাটা তৈরি করে নিতে পারবে তুমি, যে আমি পাস করতে পারবো। তোমার যদি আজকেও যদি মনে হয় যে না সে 7 মিনিট লেগে যাচ্ছে, 7.5 মিনিট লেগে যাচ্ছে, এখনো বলবো তুমি আশা ছিল না। কারণ আমার সম্ভবত বুধবারের দিন 1600 মিটার, প্রথম যখন 1600 মিটার পাস করি, বুধবারের দিন মাঠ ছিল, আমি ঠিক তার আগের সপ্তাহে শুক্রবার দিন লাস্ট মাঠ করেছিলাম, এবং সেদিন আমার 7 মিনিট 10 সেকেন্ড না 15 সেকেন্ড লেগেছিল 8 পাক মারতে, এবং তারপর আমি 15 মিনিট 20 মিনিট উঠতে পারিনি, আমার এত কষ্ট হয়েছিল, আমি কল্পনাই করিনি পাস করতে পারবো। হ্যাঁ, তো যাই হোক, আমার কোনো এক বন্ধু আমাকে খুব হেল্প করেছিল, সে জোর জবরদস্তি আমাকে নিয়ে গেছিল মাঠে, আমি যাচ্ছিলামই না মাঠে। আমার মধ্যে আমি জানি তো যে যারা আজকে দেখছে 7 মিনিট পেরিয়ে যাচ্ছে, তারা ভেবেই নেবে যে আর তো ভাই মাঠ হবে না আমার। তো আমিও সেটা ভেবে নিয়েছিলাম। আমার সেই বন্ধু কিন্তু পাস করতে পারেনি, কিন্তু সে আমাকে জোর করে নিয়ে গেছিল, চল দেখা যাক না মাঠে গিয়ে, ঘুরে আসা তো হবে। তো ঘুরে আসতে গিয়ে মাঠ পাস করেছিলাম, ঘুরে আসতে গিয়েই মেন পাস করেছিলাম, ঘুরে আসতে গিয়ে ইন্টারভিউ পাস করেছিলাম, ঘুরে আসতে গিয়ে কিন্তু চাকরি পেয়েছি। তো সেক্ষেত্রে তোমার মধ্যে কি কনফিডেন্স কাজ করবে, তোমার মেন্টালি কত তুমি স্ট্রং, সেই সময় তোমার মধ্যে তুমি কতটা নিজেকে তুমি প্রস্তুত করতে পারছো, বা নিজেকে তুমি সর্বোচ্চ দিতে পারছো তোমার দম, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি তোমার বাবা মার মুখের দিকে তাকাও, যদি তুমি তোমার পারিপার্শ্বিক দেখাও, তুমি যদি তোমার ভবিষ্যতের দিকে দেখাও, আমি বলবো অবশ্যই পারবে। তোমার 7 মিনিট লাগুক না কেন, পেরিয়ে যাক না কেন, তাও তুমি অবশ্যই পাস করতে পারবে। দেখো, মোটিভেশনে সবকিছু হয় না বলেও মোটিভেশনের কিছু হয়। তো মোটিভেশনই কিন্তু আমাকে মাঠ পাস করিয়েছিল। হ্যাঁ, পড়াশোনার জন্য আমি অন্যান্য পরীক্ষা পাস করেছি আলাদা, মোটিভেশন সব পড়াশোনা দরকার, কিন্তু এখানে আমি যতটা না পরিশ্রম করেছি, আমার মোটিভেশন কিন্তু আমাকে পাস করিয়েছিল। আমি শেষ 2 পাক যখন দৌড়াতে পারছি না, তখন আমি বলছি মরে যাবো তো মরে যাবো মাঠে, কিন্তু আমাকে মাঠ পাস করতেই হবে। ঠিক আছে, তো এই চিন্তা ভাবনা যদি মনের মধ্যে আসে, অবশ্যই পাস করতে পারবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো, তোমরা সবাই পাস করো। আবার আমাকে যেমন এসআইএ তোমরা আমাকে বলেছিলে দাদা তোমার কথা শুনে আমরা মাঠ পাস করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল ভাই, সেরকম আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো, এবং আমি খুবই খুশি হব। ধন্যবাদ।